আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। হুজুর গৌসুল ওরা শাইখুল ইসলাম শাহ সফি মাওলানা সৈয়দ বাবা মাইনুদ্দিন আহমেদ আল হাসানি মাইজভান্ডারি কাদ্দাসুল্লাহ আজিজের এই বাড়িতে আখতারুজ্জামান খলিফা আখতারুজ্জামান ভূঁইয়া সাহেবের বাড়িতে আগমনের স্মরণ উপলক্ষে ওনার শুভাগমন দিবসের স্মরণে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত খলিফাবৃন্দ, বিশেষ করে খলিফা আলমগীর খান আল মাইজভান্ডারি, চান্দিনার সাবেক মেয়র খলিফা, ওনার নাম আলমগীর খান আল মাইজভান্ডারি, এবং অসংখ্য খলিফাবৃন্দ আছেন বরুড়া চান্দিনার, এবং আমাদের আঞ্জুমান যুব ফোরাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি মহিলা ফোরামের নেতৃবৃন্দ সহ উপস্থিত হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। প্রত্যেক বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা এমন একটা সময়ে আজকে উপস্থিত হয়েছি, একেবারে মাহে শাবানুল মোবারকের এই পবিত্র মাসের শেষের দিকে, এবং পবিত্র রমাদান মাসের শুরু হবে আগামীকাল হতো আরবে চাঁদ দেখা যাবে, আমাদের এখানে হয়তো পরের দিন চাঁদ দেখা সাপেক্ষে আমরা এই সিয়াম সাধনা পালন করবো। আলহামদুলিল্লাহ বলুন। খুব নিকটেই আমাদের রমজান পবিত্র এই মাস, এর খুব কাছাকাছি আমরা আছি। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয়, আমিন বলুন। বিশেষ করে এই রমজান সিয়াম সাধনা, এই পবিত্র মাস, এটা আল্লাহ পাক বান্দাদেরকে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। বান্দারা এই মাস থেকে যত খুশি নিয়ামত, রহমত, আল্লাহর ফজল, আল্লাহর হকদার হইতে পারবে তারা চেষ্টা করলে সহজেই। আলহামদুলিল্লাহ বলুন। বিশেষ করে কোরআন নাজিলের এই মাস হচ্ছে রমাদান। আলহামদুলিল্লাহ বলুন। তিনটা মাস আমাদের মাঝে আছে, মাহে রজব, মাহে শাবান, মাহে রমাদান। আলহামদুলিল্লাহ বলুন। রজব মাসে চাঁদ যখন দেখা যেত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মতদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন আল্লাহ দরবারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহর রমাদান। আমিন বলেন। ইয়া রব, আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করেন। আমিন। এবং পবিত্র রমাদান মাসে আমাদেরকে সুস্থতার সাথে পৌঁছিয়ে দেন, নসিব করেন। আমিন বলেন। রজব মাস হচ্ছে আল্লাহ পাকের মাস। আল্লাহ নিজে এই মাসকে নিজের মাস ঘোষণা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে বর্তমানে আমরা শাবান হচ্ছে আল্লাহ রসুল বলেছে এটা নবীজির মাস। আলহামদুলিল্লাহ বলেন। এই শাবান মাসেই ওই আয়াত নাযিল হয়েছিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এই আয়াত কারিমা দিয়ে আল্লাহ পাক ওহী নাযিল হয়েছিল যে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর প্রতি কি করছি, ওনার প্রশংসা, ওনার দরুদ, মিলাদ, মৌলুদ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে সাল্লু আমাদেরকেও আল্লাহ নির্দেশ দিচ্ছে, আমি পড়ছি, আমার ফেরেশতারা পড়ছে, কুল কায়নাত পড়ছে, আমার বিশ্বাসী যারা বান্দা আছো তোমরাও নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করো, তসলিমের সাথে, আদবের সাথে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই আয়াত যখন আসলো, নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই শাবান মাসে যখন এই আয়াতটা নাজিল হলো, নবীজি খুশি হয়ে গেলেন। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর জিকিরও বন্ধ হবে না এবং নবীর প্রশংসাও বন্ধ হবে না। বান্দা থাকবে না, উম্মত থাকবে না, মানুষ থাকবে না, কুল কায়নাত থাকবে না, কিন্তু এইটা চলবেই। কারণ ফেরেশতারা তো
থাকবে, ফেরেশতারা থাকবে। আর স্বয়ং রব্বুল আলামিন উনি তো প্রশংসার মধ্যে উনি বলেছেন যে আমিও প্রশংসা করি আমার নবীর, সুবহানাল্লাহ। তাহলে এই দুই জিনিস বন্ধ, আল্লাহর জিকিরও বন্ধ হবে না এবং নবীর প্রশংসা বন্ধ হবে না। সুতরাং এই মিলাদ মৌলুদ হচ্ছে নবীর আগমনের প্রশংসা, নবীজির শান আজমতের প্রশংসা, সুবহানাল্লাহ বলেন, যেটা আল্লাহ পাক ভালোবাসেন। এই জন্য নামাজের মধ্যেও আমাদেরকে নবীজির প্রশংসা এই দরুদ শরীফ কম্পালসারি করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। নবীজিকে যে কোনো অবস্থায়, নামাজও আমরা সালাম দিচ্ছি, নামাজে আর কাউকে সালাম দেওয়ার রীতি নাই, আছে? সালামের জবাবও নামাজের দাঁড়াইলে দেওয়া যায়? হ্যাঁ, সালামও দেওয়া যাবে না, সালামের জবাবও দেওয়া যাবে না, কিন্তু আল্লাহ রসুলের জন্য এটা খাস, সুবহানাল্লাহ বলেন। নবীজিকে আমরা নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে সালাম দিতে হয়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য উনি বেনজির বেমিসাল, ওনার সাথে দুনিয়ার আর কোনো কারোর সম্পর্ক বা তুলনা হবে না, তুলনাহীন, বেমিসাল, ওনার কোনো মিসাল নেই। আল্লাহর যেরকম মিসাল দেওয়া যাবে না, নবীর সাথেও কোনো মিসাল দেওয়া যাবে না। ওনার শানে কোনো গোস্তাকি, কোনো কথা আমরা সাধারণ যে শব্দ চয়নগুলা করি সেগুলো ওনার ব্যাপারে ব্যবহার করা যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। ওনার করা যাবে শুধু প্রশংসা, ওনার কোনো সমালোচনা করা যাবে না। কোনো মুমিন ওনার সমালোচনা করতে পারে না, কোনো মুসলমান ওনার কোনো সমালোচনা বা ওনার শান আজমতের ক্ষতি হয় এরকম কোনো শব্দ ব্যবহার করতে পারে না। মুসলমানদের মধ্যে যারা ব্যবহার করবে তারা মুসলমান মুমিন থাকবে না, তারা মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। নামে মুসলমান থাকবে, আসলে আল্লাহর দপ্তরে তার নাম মুসলমানের খাতায় থাকবে না। দুনিয়ার খাতায় আব্দুল রহিম, আব্দুল করিম, এই মিজানুর রহমান, এইরকম বিভিন্ন নামে থাকবে, কিন্তু আল্লাহর দরবারে খাতার মধ্যে থাকবে না। কারণ কি? কারণ সে হুকুম অমান্য করেছে। যেভাবে শয়তান, ইবলিস, আযাজিল ফেরেশতা যখন ছিল তখন ইবাদত করেছে, বন্দেগী করেছে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল, তাকে ফেরেশতাদের সর্দারি দেওয়া হয়েছে। যে মাত্র গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, অমান্য করেছে, আল্লাহর সাথে কোনো করে নেই, সরাসরি আল্লাহর হুকুমকে অমান্য করেছে, এটা আল্লাহর সাথে বেয়াদবি করার শামিল। ওই নবী আদম আলাইহিসসালাম, আদম শফিউল্লাহ আলাইহিসসালামের শানকে নিয়ে বেয়াদবি করেছে, ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, ঠিক কিনা? আল্লাহ পাক তাকে একবারও ক্ষমা করেনি, সর্দার হওয়ার পরও তাকে কি মাফ করেনি। কারণ আল্লাহ পাক সব সহ্য করে, ওনার নবী রসুলদের সামনে কোনো বেয়াদবি, গোস্তাকি, সেটাকে উনি সহ্য করেন না। এই জন্য যারা করবে, নামে আমাদের সমাজে মুসলমান হিসেবে থাকবে, ওই সময়ও ছিল, নবীর জমানায়ও ছিল, তারা নবীর পিছনে নামাজ পড়তো, আজান দিলেই মসজিদে ছুটে যাইত, হজ যাকাত সব আদায় করতো, ঢিলাকুলো, ওযু, গোসল, কাপড় চোপড়ে, পাগড়িয়ে, টুপিয়ে, দাঁড়িয়ে সব মুসলমান ছিল। কিন্তু আল্লাহর কাছে এরা মুসলমান মুমিন হিসাবে আল্লাহর কাছে ছিল না। এই লোকগুলার ব্যাপারে আল্লাহ সতর্কতা দিয়েছে নবীকে, নবী এদের জানাজা পড়বেন না, আপনি এদের জন্য কোনো দোয়া করবেন না, এমনকি এদেরকে যে কবরস্থানে দাফন করবে সেই কবরের পাশ দিয়ে আপনি যাবেন না। আল্লাহ কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? তারা তো ওই সময় দুনিয়ার জন্য মুসলমান হিসাবেই ছিল, নামাজ রোজা করছে, কলমা পড়ছে, নবীর পিছেই নামাজ পড়ছে। কার পিছে? নবীর ইমামতিতে নবীর পিছনে নামাজ পড়ছে, পড়লো
সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। সে তো মুসলমানই আল্লাহর দরবারে কবুল হয়নি, মুসলমান নামেই তার খাতা আল্লাহর খাতায় ছিল না। তো যেখানে ইমানদার হিসাবে, মোমেন হিসাবে আল্লাহর দরবারে তার নামই নেই, তার নামাজ থাকবে নি, তার রোজা থাকবে, জিকির আজকার থাকবে, হ্যাঁ, তার কোনো কিছুই থাকবে না। তার সাথে নেটওয়ার্ক কি হয়ে গেছে, কেটে গেছে, নেটওয়ার্ক নাই। এই যে মোবাইলের নেটওয়ার্ক, সিম না দিলে আর মোবাইল 10 লক্ষ টাকা দাম হইলেও এটার দাম আছে কি? সিমে যদি কাজ না করে এটার দাম 10 লক্ষ হইলেও কোনো ফায়দা নেই। ওই কলমের দাম যদি 5 লক্ষ টাকা হয়, কালি যদি না থাকে, এই কলমের কোনো ফায়দা আছে? এর থেকে 5 টাকার যেটা সেটার দাম বেশি, ঠিক কিনা? ইমানটা হচ্ছে এরকম বিষয়। উপরে যতই কিছু থাকুক, ভিতরে যদি ইমান না থাকে, তো ইমানটা কি? ইমানটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, আদবের নজর, ইমানের নজর দিয়ে ভালোবাসা এবং ভয় করা। ওইটাকেই সত্যিকার ভালোবাসা বলা হয়, যেটার মধ্যে ভয়ও থাকে। যেটার মধ্যে কি থাকে? ভয়ও থাকতে হবে। ওইটা হচ্ছে আদবের ভয়। কোন বেয়াদবি হয় কিনা এই ভয়, গোস্তাকি হয় কিনা এই ভয়, শব্দ চয়নে কোনো খারাপ কোনো শব্দ চলে আসে কিনা এই ভয়, খেয়ালের মধ্যে কোনো এরকম কিছু আসে কিনা এই ভয়। এই ভয় আখিরাতের ভয়, জবাবদিহিতার ভয়। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন দয়া, মায়া, এহসান দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। উনি শুধু নবী হয়ে আসেননি, উনি উম্মতের জন্য দয়া হয়ে আসছেন, এহসান হয়ে আসছেন, মায়া হয়ে আসছেন, জানের চেয়েও প্রিয় হয়ে আসছেন। সুবহানাল্লাহ। জানের চেয়েও প্রিয়। সাহাবায়ে কেরামরা যারা সাহাবী হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে, তারা সবাই নবীকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীজির হাদিস শরীফ, ওই ব্যক্তি তৎক্ষণাৎ ইমানদার মুমিন হইতে পারবে না যে তার অন্তরের মধ্যে আমি নবীর মোহাব্বতকে তার স্ত্রী, পুত্র, ধন দৌলত, সমস্ত ব্যক্তি বস্তুর ঊর্ধ্বে তার সমস্ত আপন জনের উপরে আমাকে যদি জায়গা না দেয় তার অন্তরের মধ্যে, এমনকি তার জানের চেয়েও বেশি, জানের চেয়েও, শুধু এগুলো না, তার জানের চেয়েও বেশি ভালোবাসা নবীর প্রতি রাখতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য বদরের জমিনে, উহুদের জমিনে, যখন উহুদের যুদ্ধে, যখন সে ঐতিহাসিক যুদ্ধে কিছু মুনাফিকরা নবীর হুকুম অমান্য করলো, নবীজির হুকুম অমান্য করে তারা কাফেরদের জন্য রাস্তা করে দিল, তারা লোভের বশবর্তী হয়ে তারা রাস্তা ছেড়ে দিল। এই মুনাফিকরা ইহুদিদের সাথে আতাত করে মুসলমানদের ক্ষতি করার যে ষড়যন্ত্র ছিল, যে কারণে নবীজির উপরে তারা আক্রমণ করেছিল। আমরা দেখেছি ওই দিন নবীজির সাহাবীরা ঢাল হয়ে নবীজিরকে ঘিরে রেখেছিল এবং শত শত তীর তাদের উপরে পড়েছে, তারা শাহাদাত বরণ করেছে। 70 জন সাহাবী ওই দিন ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। নবীর জন্য নিজের জীবনকেও তারা কোরবানি দিয়ে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, সেই মাত্র আগের দিন বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে বাসর রাত তার বিবির সাথে। সকালে যখন সে শুনতে পাইল নবীর উপর আক্রমণ হয়েছে, কাফেররা, ইহুদিরা ছড়িয়ে দিল যে নবী শহীদ হয়ে গেছে, নবীকে আমরা মেরে ফেলেছি, নাউযুবিল্লাহ। তখন সে ওই অবস্থায় তার বিবিকে বলল, আমি এই মুহূর্তেই ময়দানে যেতে হবে, তোমার সাথে আর দেখা না হলো
তোমার সাথে আমার হাসরের ময়দানে দেখা হবে, তুমি আমাকে যেতে দাও। বিবি বলল, ঠিক আছে আপনি যান, আপনি গোসলটা হইলে করে যান, ফরজ গোসলটা করে যান ময়দানে। বলেন, না, আমার গোসল করার সময় নেই, আমাকে এই মুহূর্তেই সে তলোয়ার নিয়ে সে এই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে সে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। তার বিবি যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সাহাবাই কেরামরা নবীজির একটা দন্ত মোবারক শহীদ হয়েছিল তীরের আঘাতে, এবং অনেক সাহাবী আহত হয়েছে এটাতে। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এর মধ্যে নবীজির চাচা, যিনি নবীজিকে সেই মক্কার জমিনে কাফেরদের হিংস্রতা থেকে অনেক সময় ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন, সেই হযরত সৈয়দুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও শহীদ হয়েছেন এই যুদ্ধে। এই কঠিন যুদ্ধে উনিও শাহাদাত বরণ করেছে। তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বিবি যখন নিজের স্বামীকে খুঁজতে আসলেন, এই অবস্থায় চলে আসছে, জীবিত আছে না মারা গেছে খুঁজতেছে, কিন্তু এই দুইজনের লাশ পাওয়া যাচ্ছে না। ওদের জমিনে দুইজনের লাশ গায়েব হয়ে গেছে। হামজালার লাশও পাওয়া যাচ্ছে না, জীবিত পাওয়া যাচ্ছে না, মৃত পাওয়া যাচ্ছে না। হযরত আমির হামজার লাশও পাওয়া যাচ্ছে না, ওনাকেও জীবিত পাওয়া যাচ্ছে না। তখন তাদের আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি করতে করতে নবীজির কাছে আসলো। নবীজি বললেন, তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা একটু সবর করো, পাওয়া যাবে, আসবে, তোমরা একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে দেখা গেল তাদের লাশ পাওয়া গিয়েছে এবং গোসল করা অবস্থায়। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে উপরে হাউজে কাউসারের পানি দিয়ে তাদেরকে গোসল করিয়ে আবার দুনিয়ার জমিনে রেখে দিয়েছে। এই যে জীবন দিয়েছে, এটা কি বৃথা হয়েছে? হ্যাঁ, এই জীবন দেওয়াটা বৃথা? সবাইকে জীবন দিতে হবে, চলে যেতে হবে, কিন্তু সব যাওয়া, এই যাওয়া এক না। এটা আল্লাহর দরবারে সম্মানিত হয়ে নবীর ভালোবাসার প্রতিদান। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে নবীকে জানার চেয়েও বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক কোরআনের আয়াতে বলেছে, আমার নবী যারা মুমিন তাদের প্রাণের মালিক। সুবহানাল্লাহ। তাদের প্রাণের মালিকানা নবীকে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীর জন্য যখন ডাক আসবে তখন কারো কাছে হুকুম নেওয়ার দরকার নেই, বাবা মা দাদা দাদি সন্তান সন্ততি। এটাই ওই সময় যখন নবীজি ডাক দিতেন যুদ্ধের জন্য কোনো বিপদে, তখন তারা নবীকে বলতো, আমি একটু আমার বাচ্চারে বলে আসি, মায়েরে বলে আসি, বাবারে বলে আসি, বিবিরে বলে আসি। আল্লাহ পাক তখন এই আয়াত নাযিল করলেন, যেন যখন আমার নবী ডাক দিবে তখন আর তোমার কারো কাছে অনুমতির দরকার নেই। সুবহানাল্লাহ। তোমার এই জীবনের মালিকানা আমার নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ওই নবীর শানে গোস্তাকি বেয়াদবি যারা করবে তাদের ঈমান থাকবে না। আল্লাহ পাক এই বিষয়ে আরো আয়াত নাযিল করেছে। ওই সময় যারা নবীকে কষ্ট দিত, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করত, এমনকি ইসলাম গ্রহণ করেও তারা নবীকে নিয়ে সরাসরি এবং বাহিরে নবীর শানে গোস্তাকি মূলক কথা বলতো। নাউযুবিল্লাহ বলেন। নবীজির কাজগুলোকে তারা প্রশ্নবিদ্ধ করত। নাউযুবিল্লাহ বলেন। নবীজি যখন একটা যুদ্ধে
বা কোনো বিদেশ থেকে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা, যেহেতু উনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, উনিও কি ছিলেন? একটা রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। উনি শুধু নামাজ পড়ার নেই, খুতবা দেন নেই, ওয়াজ করেন নেই, উনি নসিহত করেন নেই, শুধু উনি একটা রাষ্ট্রেরও মালিক ছিলেন। সুবহানাল্লাহ। সেই ইসলামী দুনিয়ার রাষ্ট্রের উনি কি ছিলেন? অধিপতি ছিলেন। সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহ পাক দোনকুলের বাদশাহী দিয়েছে। সুবহানাল্লাহ। ওনার ওই সময় উনি অনেক সময় এই বিভিন্ন রসদ, বিভিন্ন সম্পদ এগুলা বিতরণ করতেন। তো অনেক সময় উনি যেগুলা নতুন মুসলমান হয়েছে, যারা অভাবের কারণে আছে বা যাদের গর্ভারি নাই, মক্কার মহাজাররা যাদের বাড়িঘর ছিল না, মদিনা তাইসা আনসারদের সাথে মিলে থাকতো একই ঘরে, এরকম যারা গৃহহীন, যাদের সাহারা নাই, তাদেরকে একটু বেশি দিতেন। তাদেরকে কি দিতেন? বেশি দিতেন। এই সময় এই সমস্ত নামধারী মুসলমান মুনাফিকরা নবীকে প্রশ্ন করতেন যে, নবী আপনি ইনসাফ করতেছেন না। নাউজুবিল্লাহ। যে আপনি ঠিক মতো দিচ্ছেন না, আপনি ইনসাফ করতেছেন না। আমাদের সমাজে এরকম লোক আছে না? হ্যাঁ, তার হাজার থাকলো, তারপর তার আরো লাগবো। তখন হযরত ফারুক আযম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বাইর করতেন। এরকম উনি অনেকের কল্লা কাটিয়ে ফেলছেন, যারা নবীর সামনে গোস্তাকি করেছে, বিয়াদবি করেছে। কারণ উনি গরম মেজাজের লোক ছিলেন। তা আল্লাহ রাসূল ওনাকে থামিয়ে দিয়েছিলেন, বলে তুমি থামো। উনি উত্তর দিয়েছে যে, মহান রব্বুল আলামিন আমার চেয়ে বড় ইনসাফ, ন্যায়পরায়ণ কোন রসুলকে দুনিয়াতে, আমার চেয়ে বেশি ইনসাফওয়ালা কোন রসুলকে দুনিয়াতে পাঠান নেই। সুবহানাল্লাহ। আমরা সেই নবীরই উম্মত, আলহামদুলিল্লাহ বলেন। এই নবীর ভালোবাসাই আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ ওইটাই বলেছে, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীর ভালোবাসাই যথেষ্ট হয়ে যাবে। আমার নবীর ভালোবাসাকেই তোমরা কি, মোহাব্বতকেই তোমরা ধারণ করে নাও। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে তোমরা গফুরুর রহিম হিসেবে পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই জন্য নবীর শানে গোস্তাকি, বিয়াদবি যারা করবে তাদের ঈমান নাই, কুফর, তারা কুফরের সাথে জড়িত হয়ে গেল। তাদের বিবাহ শাদী ইসলামী শরীয়ত মতে হলেও সেটা তালাক হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে, বিবাহ ভেঙে যাবে। ওই তার বিবাহ, তার বিবি আর তার বিবি থাকবে না শরীয়ত মোতাবেক। দুনিয়ার মোতাবেক থাকলেও থাকতে পারে, দুনিয়ার হিসাবে, কিন্তু শরীয়ত মোতাবেক যে আমরা নিকাহ করি, তখন যার ঈমান থাকবে না, তখন তার এই বিবাহ ছুটে যাবে। তখন তার বিবির সাথে সে জেনায় লিপ্ত থাকবে। কি থাকবে? জেনায় লিপ্ত থাকবে। যে বাচ্চা হবে সেটা জারজ হবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য সাবধান, অনেক জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এক জায়গায়, হ্যাঁ, যেদিকে দেবে সেদিকে ক্ষতি, যেদিকে দেবে সেদিকে ক্ষতি। এইগুলা সূক্ষ্ম বিষয়। ঠিক আছে? আল্লাহ পাক বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। এই সমস্ত শব্দগুলা ওই সময় আরবে ব্যবহার হইতো নবীকে বা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। কতগুলো শব্দ, বোকা, বা আমরা আমাদের সমাজে মানুষকে গালি দেওয়ার জন্য কতগুলো শব্দ ব্যবহার হয় না? মানুষকে ছোট করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। আরবও এই রাইনা শব্দটা এরকম একটা শব্দ ছিল। রাখাল বা এই সমস্ত গরু চড়াই নেপলা বা নিকৃষ্ট মানুষ, বোকা, নির্বোধ, এই শব্দগুলা দিয়ে রাইনা শব্দটা ব্যবহার হইতো।
ওই সময় নবীকে এই মুনাফিকরা, কাফেররা, বেদিনরা নবীকে ছোট করার জন্য এই শব্দগুলা ব্যবহার করত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার ঘরে লালন পালন হয়েছেন, দুধমার ঘরে, ওনার কয়েকটা ছাগল ছিল। তো ওনার দুধ ভাই এই ছাগলগুলো চড়াইতে বের হইতেন, নবীজি অনেক সময় তার সাথেই যেতেন। উনি ছাগল চড়ান নেই, কিন্তু এটা উনি মা হালিমাকে দয়া করছেন, মা হালিমার প্রতি এহসান করছেন। সুবহানাল্লাহ। উনি কি করছেন? মা হালিমাকে জন্য দয়া করছেন, এহসান করছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে সেই দুধ ভাই এবং মা হালিমার কয়েকজন আত্মীয় স্বজন কাফেরদের দলে যোগ দিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করতে এসে বন্দী হয়েছিল। কি হয়েছে? বন্দী হয়েছে মুসলমানদের হাতে। তখন এই মা হালিমা আসছে নবীর কাছে। আইসা যখন আরজ করলেন, নবীজি নিজের এই চাদর মোবারক মা হালিমার জন্য বিছিয়ে দিয়েছেন। ওনার চাদর মোবারক বিছিয়ে দিয়েছেন যে আপনি আমার এই চাদরের উপর বসেন। আপনি কি জন্য আসছেন আমার কাছে? বলে আমার এরকম যুদ্ধে করতে আসছে, তারা না বুঝা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে কাফেরদের পরামর্শে, ভুল বুঝিয়া তারা বন্দী আছে, তুমি একটু আপনি একটু এদেরকে মুক্ত করে দেন। নবীজি মা হালিমার কথা শুনা এইদেরকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা উনি মা হালিমার এহসান করেছেন। সুবহানাল্লাহ। সেই এহসানকে মনে রেখেছেন, ঠিক কিনা? কারণ উনি তো দুনিয়াতে সবচেয়ে বড় এহসান হয়ে দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক কোরআনের আয়াতও এটা জানিয়ে দিচ্ছেন, আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের মাঝে আমার রসুলকে পাঠিয়ে তোমাদের জন্য সবচেয়ে বড় দয়া, এহসান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে, কোরআন পড়লে হলো না। এই নির্যাস কোরআনের, এই যে লিকুল্লি হরফিন জাহিরুন ওয়া বাতিনুন, কোরআনের প্রতিটা হরফের জাহেরি অর্থ আছে, বাতিনি অর্থ আছে। এটা বুঝতে হলে, জাহেরিও বুঝতে হলে আদবের নজর লাগবে, ইমানের নজর লাগবে, ভালোবাসার নজর লাগবে। আর বাতিনি দিটা আরো অনেক খাস বিষয়। ফানা ফিল্লার মাকাম মে যারা গিয়ে তারা এই বাতিনি তারা কি তারা সাথে সাথে বুঝে গেছে। সুবহানাল্লাহ। ওইটার জন্য আদব লাগবে, ওইটার জন্য ইমান ভালোবাসার নজর লাগবে। সুবহানাল্লাহ। কোরআন পড়িয়া কেউ নবীকে রাখাল চিন্তা করে, নাউযুবিল্লাহ। মুফাসসির নাম ধরিয়া কেউ নবীকে কাউবয় ডাকে, নাউযুবিল্লাহ বলেন। কেউ কোরআন পড়িয়া বলে যে আমার বক্তব্যের সময় যদি নবী থাকতো, নবী যদি পাশে দিয়ে যাইতো, তাহলে দর্শক সারিতে উনিও আমার বক্তব্য শুনতে বসে যাইত। নাউযুবিল্লাহ বলেন। এরকম কোরআনের মুফাসসির আমাদের দেশে আসেনি? হ্যাঁ, নবী তার ওয়াজ শুনবার লাগা দর্শকের সারিতে বসে থাকতো। নাউযুবিল্লাহ। কত বড় কাযযাব, মিথ্যুক, বেঈমান, মুনাফিকেরা। আমার নবী দুনিয়ার কারো কাছে পড়তে হয়েছে? হ্যাঁ, উনি সমস্ত আলামিনের শিক্ষক, মুআল্লিম, বস্তু মুআল্লিমু। ওনাকে আল্লাহ পাকই শিক্ষা দিয়েছেন, আর উনি সারা পৃথিবীর মানুষকে শিখিয়েছেন। উনি এমনকি জিবরাইল আমিন আলাইহিস সালামও ওনার থেকে অনেক বিষয় এসে জানতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন অনেক সময় নবীজির কাছ থেকে অনেক বিষয় জেনে নিতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ওনাকে ইলম দিয়েছেন, দান করেছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যিনি সাহেবে কোরআন, যিনি এই কোরআন যার মাধ্যমে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের মুফাসসির দাবি করিয়া যিনি সাহেবে কোরআন,
উনি তার থেকে শিক্ষা নেওয়ার লেগা, শোনার লেগা দর্শক সারিতে বলবে। নাউজুবিল্লাহ। ইমান আছে এগুলার? হ্যাঁ, এই কথাই ইমান চলে গেছে না? আফসোস, এমন একটা সময় আমরা আসছি এগুলা শুনতে হয়। সে ফারুক আজমের জমানায় যদি থাকতো এইগুলোর একটারও গর্দান থাকতো না, একটারও কল্লা একটারও মাথায় থাকতো না, কাঁধের উপর থাকতো না। এই বেয়াদবি, এই বেত্তমিজি কোন শেষ নাই। এমনকি আহলে বাইত, যিনি প্রথম মুসলমান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম মুসলমান কে? মা খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি যার সম্পদ সমস্ত কিছু নবীজির কদমে দিয়ে দিয়েছিলেন। উনি ওই সময় আরবের একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ওনার আব্বা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। নবীজিকে উনি ওনার ব্যবসার অংশীদার করেছিলেন, যেহেতু নবীজি আল আমিন, আরবে সত্যবাদী হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন। আমরা যদি এলাকার মধ্যে বুঝি যে এই লোকটা ইনসাফ, ন্যায় পরায়ণতা, সত্যবাদী, তাহলে আমরা তো তাকে চাইবো কি না? যেহেতু মহিলা মানুষ সব জায়গায় যাইতে পারে না, সব জায়গায় ভ্রমণ করতে পারে না, এই জন্য উনি নবীজিকে ওনার ব্যবসার অংশীদারিত্ব দিয়ে, ওনার ব্যবসাটা লস হচ্ছে যাদেরকে দিয়েছে, উনি ওইভাবেই ওনাকে ওনার সাথে, ওনার ব্যবসার সাথে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি ওই ব্যবসাতে আসার পরে ওনার দিন দিন ওনার উন্নতি হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির প্রতি উনিও দুর্বল হয়ে গেলেন। ওনার বান্ধবীকে দিয়ে নবীজিকে প্রস্তাব দিলেন, বিবাহ করার প্রস্তাব দিলেন, এবং নিঃসন্দেহে আল্লাহ পাকের হুকুমেই উনি রাজি হয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি আমরা উম্মত হইয়া যদি এই সমস্ত কথা বলি যে নবী ওই বিবি ইনটেক্ট ছিল না, নাউযুবিল্লাহ, ভার্জিন ছিল না, 3 বার তালাক খাওয়া মহিলা ছিল, বুড়ি ছিল, হ্যাঁ, আল্লাহ বলছেন নবীর বিবিরা উম্মতের মা, উম্মতের মা। মার সাথে সন্তান খারাপ ব্যবহার করতে পারে? হ্যাঁ, মা বুড়ো হইল কোন সন্তান মারে বুড়ি বলে? ইনটেক না বলে? হ্যাঁ, তালাক খাওয়া বলে? মা কষ্ট পাবে না? হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার বাবার সাথে যেই ব্যবহার করবেন, আপনার শালার সাথে যেই ব্যবহার করেন, সেই ব্যবহার কি বাবার সাথে করা যাবে? বউর সাথে যেই কথা বলেন, সেই কথা কি মার সাথে বলা যাবে? পার্থক্য আসেনি? শব্দ চয়নে শব্দের মধ্যে পার্থক্য আছে। তো কোন উম্মত আরেক উম্মতের সাথে যে ধরনের কথা বলে, সেই কথা কি নবীর সাথে বলা যাবে? নবীর শানে এটা বলার অধিকার রাখে যদি সে উম্মত হইয়া থাকে? হ্যাঁ, বেঈমান, মুনাফিক, ইমান হারা হয়ে থাকলে সেটা হলো ভিন্ন কথা। কোন ইমানদার কখনো ওই কথা বলতে পারে না। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের সাথে যে সম্বোধন, যে শব্দগুলা ব্যবহার করো, ডাকাডাকি করো, লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদওয়া ইবাদিকুম বাদওয়া, তোমরা ওইরকম কোন শব্দে নবীকে আহ্বান করতে পারবে না। আল্লাহ কিভাবে শব্দ আহ্বান করে? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা, মুবাশশিরা ওয়া নাযীরা, রাহমাতুল লিল আলামিন। এমনকি রাউফুর রহিম, আল্লাহর কিছু খাস, রাউফুর রহিম এটা আল্লাহর জন্য খাস, সেটাও আল্লাহ দিয়েছেন ওনাকে। যারা মুমিন তাদের জন্য আমার নবীও রাউফুর রহিম। সুবহানাল্লাহ। এখানে যারা শিরিক বেদাতের গন্ধ খুঁজেন, লাগান ফতোয়া, হ্যাঁ, ফতোয়া লাগান। আল্লাহ অনেক খাস লকব নবীকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজিম, আজিম শব্দটা আল্লাহর জন্য খাস। রাউফুর রহিম এটা আল্লাহর জন্য খাস।
আল্লাহ পাক কি করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র পুত পবিত্র সুমহান। সুমহান শব্দটা শুধু আল্লাহর জন্য। সুমহান শব্দটা কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ বলছেন আমার নবীর জন্য এটা খাস। এই খাস আর আম বুঝে না মুফাসসির গুলা, কি বুঝে না? এই যে আমরা নূরে মুহাম্মদি বলি, তো আল্লাহ তো নূর দিয়া অনেক কিছু বানাইছে। এই পৃথিবী, হ্যাঁ, আসমান জমিন সমস্ত সৃষ্টি আল্লাহ নূরের তৈরি, ঠিক কিনা? ফেরেশতা নূরের তৈরি। তবে এই খাস এবং আম এই জিনিসটা বুঝে না। যদি নূরের তৈরি হয়, আল্লাহ নূরের তৈরি, আমরা আল্লাহকে মানি। আমরা এই জন্য কি এই পৃথিবীর বা চাঁদের সূর্যের কি পূজা করব? কারণ এগুলো তো নূরের, কি বলেন? আমরা কি ফেরেশতা নূরের, এই জন্য ফেরেশতার পূজা করব? কি বলেন? আরো যে কত কিছু বানাইছে আল্লাহ এই নূরের নূরের ইয়া দিয়ে, ওই নূর আর আল্লাহ নূর কি এক? হ্যাঁ, নূরে মুজাসসাম আল্লাহ রসুলকে যে নূর, এটা খাস নূরে মুদাররাজাত হিসাবে, সেইটা কিন্তু হযরত আদম আলাইহিস সালামের সাথে দিয়ে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসরতীব কিতাব খুলে দেখবেন, সেটা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সেটা স্থানান্তর হইতে 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 নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভে সেই নূরে মুজাসসাম হয়ে উনি দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। এই নূর ওই নূর না, ফেরেশতার নূর না, সূর্য চাঁদের নূর না, আল্লাহর সৃষ্টির সেই নূর না। তোর এটা নূর বুঝতে হলে তোকে ওই বিয়াদবদের মাদ্রাসা, ওই বাতিলদের মাদ্রাসা, খারিজিদের মাদ্রাসা ত্যাগ করে তার তোকে ইমানদাররা যেখানে আছে, যে মাদ্রাসায় পড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া কেরামদের ছায়া যে মাদ্রাসায় আছে, আদবের ছায়া যে মাদ্রাসায় আছে, সেখানে এসে পড়তে হবে। জ্ঞানী হইলে হয় না, জ্ঞান দিয়া পাপী হওয়া যায়, জ্ঞান দিয়া গুণীয় হওয়া যায়। শয়তানেরও জ্ঞানের অভাব নেই। এরা বলে যে শয়তানের অনেক জ্ঞান। হ্যাঁ, শয়তানের জ্ঞান আছে। ফেরেশতার সর্দার যখন ছিল তারও জ্ঞান আছে। এরা বলতে চায় নবীর চেয়ে নাকি শয়তানের জ্ঞান বেশি। নাউযুবিল্লাহ। তাহলে তো শয়তান নবীকে পরাস্ত করতে পারতো। নাউযুবিল্লাহ বলেন। এমনকি নবীর গোলাম হযরত গাউসুল আজম সৈয়দনা আব্দুল কাদের জিলানী কাদ্দাসিল্লাহু আজিজের সময় একদিন উনি ধ্যানে ছিলেন, শয়তান আইসা ওনাকে একটা বিকট, তাকে তো আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে অনেক কিছু করার, তাকে সেই শক্তি দিয়েছে আমাদেরকে পরীক্ষা করানোর জন্য। কিসের জন্য? সেই যে চ্যালেঞ্জ দিয়েছে যে যাদের জন্য আমার এই শাস্তি, আমি তাদেরকে আমার অনুসারী বানিয়ে ফেলবো সব। নাউযুবিল্লাহ। এই মানব জাতিকে সবগুলোর আমার অনুসারী বানাবো, তারা আমার কথায় উঠবে নাচবে। আল্লাহ বলছেন ঠিক আছে, তাহলে আমাকে আমার শক্তিগুলো দেন, আমার ক্ষমতা দেন, আমি মানুষের নফস দিয়ে ঢুকে যেদিকে ইচ্ছা ওদিকে ঢুকতে পারবো, এই ক্ষমতা দেন। তাদেরকে আমি বিভ্রান্ত করার সমস্ত ক্ষমতা আমাকে দেন, তাদেরকে ওয়াসওয়াসা করার ক্ষমতা দেন, তাদেরকে উল্টা পথ দেখানোর যত রকমের কৌশল আছে সব ক্ষমতা আমাকে দেন। নাউযুবিল্লাহ বলেন। সেই ক্ষমতাগুলো সব নিয়েছে, নিয়ে সে এই মিশন চালাচ্ছে। তো এখন যে অবস্থা দেখতেছি, সে আমাদের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে এমন কিছু শিষ্য তৈরি করে ফেলছে, তারা এই কাজ করার আর দরকার হয় না, ঠিক কিনা? ওই 2 পা 2 হাত 2 চোখ 2 কানওয়ালা আমাদের মতো এই মানুষ নামের লোকগুলাই তার প্রতিনিধিত্ব করার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ বলেন, ঠিক কিনা? সেই যে শব্দগুলা ব্যবহার করেনি,
শয়তানে, ইবলিশে, এরা এর চেয়ে আরো বেশি ব্যবহার করে দেখাইতেছে। শয়তান এইটার জন্য খুশিও আছে যে আমার সঠিক প্রতিনিধি কি, আমার সঠিক শিষ্য। আল্লাহ পাক বলছেন তোমাকে সব দিয়ে দিলাম, যাও, আমি দেখতে চাই তুমি কতটুকু পারো, কিন্তু আমি এমন বান্দা আমার দুনিয়াতে থাকবে, তোমার এই শত রকমের শক্তি দিয়েও তাদেরকে কাবু তুমি করতে পারবে না। আর তারা যে তওবা করে, অপরাধ করে, আমি আল্লাহর দরবারে এই আকাশ পরিমাণও যদি তাদের গুনাহ যদি ছেয়ে যায়, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে সে আইসা একটা বড় আকাশ বাতাস এমন আওয়াজ হয়েছে যেন একটা গায়েবী শব্দ, উনি যেন ওইটাতে বিভ্রান্ত হয়। ওই শব্দ দিয়ে ওনাকে বলল, হে আব্দুল কাদের, আমি তোমার ইবাদত বন্দিগিতে কাজে আমি সন্তুষ্ট হয়েছি। সে নিজেকে খোদা আল্লাহ আল্লাহ দাবি করে এই আওয়াজটা দিয়েছে যেন উনি কি হয়, বিভ্রান্ত হয়। নাউযুবিল্লাহ বলুন। আমি তোমার কাজে সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি, যত হারাম কাজ তোমার জন্য হালাল করে দিলাম। তখন আব্দুল কাদের জিলানী চোখ খুললেন এবং ওনার বেলায়েতি ক্ষমতা দিয়ে উনি বুঝে গেলেন যে এইটা কখনো মহান রবের পাইগাম হইতে পারে না, এটা শয়তানের পাইগাম। শয়তানেই এই কথা বলছে। উনি শয়তানকে পাকড়াও করলেন। কি করলেন? সে ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছে। শয়তানকে পাকড়াও করলেন, বলে তুমি যে শয়তান আমি তো বুঝে গেছি, তুমি যে ইবলিশ। আমার আল্লাহ কখনো এই ধরনের কথা বলবেন না। যেটা আমার নবী হারাম করে গেছে সেটা কিয়ামত পর্যন্ত সেই কাজ হারাম। যেটা আল্লাহ আল্লাহ রসুল হারাম হিসেবে কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে সেটা হারাম। তখন সে ভুল স্বীকার করলো যে আমি এরকম ডাক দিয়া দিয়া অনেকেরই, অনেক ফকিরের আমি কি করছি, লাঞ্ছিত করছি, অনেক লোককে আমি পথভ্রষ্ট করছি, কিন্তু আপনার কাছে ধরা পড়ে গেলাম। আচ্ছা আমারে মাফ করে দেন, ছাইরা দেন। তো এরকম শয়তানের কাজ এখন কি করতেছে, কারা করতেছে? মানুষে করতেছে, ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি, নবীর বিবিদের সাথে গোস্তাকি, বেয়াদবি, এগুলা আল্লাহ পাক নিষেধ করেছেন। কখনো সুসন্তান মায়ের সাথে বেয়াদবি করতে পারে না। এমনকি নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও নবীর বিবিদেরকে কেউ শাদী করতে পারবে না, আল্লাহর হুকুম। কেন? মাকে সন্তানে কখনো শাদী করতে পারে? তাহলে আপন মা থেকে এরা কম নাকি? আপনি যেরকম আপনার মাকে, আপনার বাবা মারা গেলে আপনি মাকে শাদী করতে পারবেন না, নবীর বিবিদেরকেও কোনো উম্মত শাদী করা নিষেধ, হারাম। তাহলে আপন মার থেকে এটা কি কম? ইমানের দিকে আপন মার চেয়ে আরো বেশি। ইমানের দিকে, শরীয়তের দৃষ্টিতে ইমানের দিকে আপন মার চেয়ে এই মায়ের মর্যাদা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার প্রতি সন্তুষ্ট ছিলেন। উনি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহ রসুলকে ওয়াদা করাইলেন, হে রসুল, আমি কি করছি, কি খাদমত গোলামি করছি আপনার, যিনি এই যে হেরা গুহার মধ্যে এই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভ থেকে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দুই মায়ে কিন্তু মা মেয়ে আমরা দুজনকে মা ডাকতে হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে নবীজির সেই হেরা পর্বতে এখনো দেখলে আমাদের
যারা গিয়েছেন সে পর্বত। এখন তো সিঁড়ি কেটে দিয়েছে, তখন তো সিঁড়ি নাই। কত কষ্ট করে করে এই পাথরের পাহাড় বেয়ে বেয়ে আমরা সেই গুহার মধ্যে, হেরা গুহার মধ্যে নবীজির জন্য একবেলা খাবার নিয়ে যেতেন, কত কষ্ট পরিশ্রম করে। তো নবীজিকে বললেন, আমি কত কি করেছি এটা আল্লাহ ভালো জানেন, আপনি ভালো জানেন, তবে আমাকে কবরে আপনি শোয়াবেন এবং সওয়াল জবাবের সময় আপনি অবশ্যই আমার কবরের পাশে আমার যেখানে শোয়াইতে করবেন সেখানে আপনি বসে থাকবেন, সবার মতো চলে যাবেন না। আমি যেন সওয়াল জবাবে যদি আটকিয়ে যায় আপনি আমাকে সাহায্য করবেন। নবীকে ওয়াদা করিস। তো নবীজি নিজেই ওনাকে দাফন করার পরে উনি বসে আছেন, উঠছেন না। সাহাবাইকার আমরা সবাই অনেক বললেন, উনি এই মা খাদিজাতুল কুবরা ওনাকে এই প্রথম ইসলামের প্রথম যুগে একমাত্র দুনিয়াবি যিনি সহযোগিতা করেছেন উনি হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। প্রথম মুসলমান, প্রথম কলমা উনি পড়ছেন। সুবহানাল্লাহ। ইসলামে মহিলারা মধ্যে, এই ইসলাম কবুল করার মধ্যে মহিলা পুরুষের ভিতরে প্রথম ইসলাম কবুল যিনি করছেন মা খাদিজা। ইসলামের জন্য যিনি প্রথম শাহাদাত বরণ করেছে উনিও একজন মহিলা, বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রচার প্রসারে মহিলাদের অবদান কম না, এদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। তখন সাহাবাই কেরামদেরকে উনি বললেন, আমার একটু কাজ আছে, তোমরা যাও, আমি কিছুক্ষণ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আমার নবীকে যাইয়া বলো যে ওনার বসে থাকার দরকার নাই। খাদিজা যদি কোনো প্রশ্ন উত্তরে আটকিয়ে যায় আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে জবাব দিয়ে দেব। তাহলে আমরা কেমন মুসলমান যে ওইরকম মহান সত্তাদের বিরুদ্ধে বা শান আজমতকে নিয়ে আমরা কথা বলতে আমরা একটু চিন্তা করি না? শব্দ চয়নে আমরা একটু চিন্তা করে কথা বলি না? কেমন মুসলমান হয়ে গেলাম 20 শতাব্দীর মুসলমান। আফসোস এদের জন্য। হেদায়েতের মালিক আল্লাহ, যদি হেদায়েত না করে আমাদের পক্ষে সম্ভব না, ঠিক কিনা? তওবা করলো, এটা আল্লাহু আলম, আল্লাহ রাসূল আলম। তবে এই বিয়াদবি শিক্ষা দিচ্ছে যুবকদেরকে, যাদের সামনে, কারণ একজন আলেম যখন বক্তব্য রাখে তখন যারা শ্রোতা তারা, বা একজন ইমাম যখন শুক্রবারে বক্তব্য রাখে, জুমার খুতবার আগে পরে যখন কথা বলে, তখন মুসল্লিরা মনে করে ইমাম সাহেব যেটা বলছে সেটাই সঠিক, ঠিক কিনা? তো এই সমস্ত বেয়াদবি যদি শিক্ষা নিয়ে তারা যদি ঈমান হারা হয়ে যায়, এই যে পদগুলাতে যারা বক্তব্য রাখে, যারা ওয়াজ নসিহত করে, তাদের কথাগুলা যদি মানুষ যদি সত্য বলে মেনে নেয়, তাহলে এই মুসলমানদের দুর্গতি না হইয়ে কার দুর্গতি হবে? আল্লাহ যে আমাদের প্রতি নারাজ হয়ে যাচ্ছেন এই বেয়াদবির কারণে। আজকে মুসলমানরা ধুকে ধুকে মার খাচ্ছে সব জায়গায়। কারণ কি? কারণ হচ্ছে আমরা বর্তমানে আল্লাহর এবং আল্লাহ রসুলের, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদের ব্যাপারে আমরা নাফরমানি করতেছি, পিতা মাতার ব্যাপারে আমরা নাফরমানি করছি, আল্লাহ আল্লাহ রসুল আহলে বাইতের শানে, আউলিয়া কেরামের শানে গোস্তাকি করছি, নাফরমানি করছি, ঠিক কিনা? যে কারণে আল্লাহ অসন্তুষ্ট এই উম্মতে মুহাম্মাদের উপরে। তো আমরা বেশি বেশি তওবা করব
এই সমস্ত গোস্তাকি বেয়াদবি এগুলো যেন আমাদের সন্তানদের মধ্যে না ছড়ায়, তাদেরকেও আপনারা বুঝাবেন, এই বিষয়গুলো সতর্ক করবেন। ইমানের বিষয়গুলা, আকীদার বিষয়গুলা তাদেরকে জানাতে হবে। খবরদার এই বিষয়গুলা মুখে বলা দূরের কথা, চিন্তাও করা যাবে না, চিন্তাও করা, খেয়ালও আনা যাবে না। এই আশা ব্যক্ত করছি আপনাদের প্রতি। এবং সামনে রমজান মাস, আত্মশুদ্ধির মাস, এই মাসকে কাজে লাগাবেন। যারা তাসাউফপন্থী, তরিকাপন্থী, এই মাসটা আমাদের জন্য উৎকৃষ্ট মাস। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মহান শেখ হুজুর গৌসুল আজম সৈয়দনা মাওলানা আহমদুল্লাহ মাইজভান্ডারী উনি বলতেন, আমি 12 মাস রোজা রাখি, আমার ছেলেরাও 12 মাস রোজা রাখে। সুবহানাল্লাহ। তো 12 মাস রোজার কথা এই জন্য বলেছে, মানুষ এই 1 মাস রোজায় দেখবেন এই মাসের তাসিরে যত খারাপ মানুষ থাকুক কিছু না কিছু সোজা হয়ে যায়। লাঠির ভয় দেখাইতে হয় না, বকা দিতে হয় না, ধমক দিতে হয় না, বাপ মাতারে নামাজের কথা বলতে হয় না, ঠিক কিনা? মিথ্যা কথা, তারপর গীবত বা এই সমস্ত ওই আদে বাদা জিনিস দেখা দেখি বা এই সমস্ত এগুলা থেকে বিরত থাকে, ফাহিশা কাজ থেকে অনেকাংশে বিরত থাকে, ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে রমজান মাসের তাসির। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামরা 12 মাসে কিন্তু এরকমই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা 12 মাসে কিন্তু এই রমজান মাসে মানুষ যেভাবে পরিশুদ্ধ থাকতে চায় সেটারই অনুশীলন, সেটারই নসিহত করে। সুবহানাল্লাহ। ওই 1 মাস হচ্ছে আমাদের জন্য ট্রেনিং। এই ট্রেনিং নিয়ে আমরা যেন বাকি 11 মাস এইভাবে চলি। সুবহানাল্লাহ। নামাজের ডাক, আযানের ডাক দিলে হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ, যেন আমরা মসজিদমুখী হয়ে যাই। সুবহানাল্লাহ। আমরা এই অল্প সময়ের জন্য যেন আমরা আল্লাহর স্মরণে চলে যাই, ঠিক কিনা? এটা শুধু 1 মাস না, বাকি 11 মাস আমাদেরকে ওইভাবে চলতে হবে। হালাল রিজিকের সন্ধান। আহমদুল্লাহ মাইজভান্ডারী বলতেন যে কবুতর মতো বাঁচিয়ে খাও, মানে হালাল রিজিকের সন্ধান করো। সুবহানাল্লাহ। হারাম থেকে বেঁচে থাকো। এগুলা শুধু 1 মাস না, আমাদেরকে 12 মাসেই কিন্তু এরকম কবুতরের মতো চলতে হবে, ঠিক কিনা? শুধু 1 মাস কবুতরের মতো থাকলে হবে না, পরিচ্ছন্ন। হ্যাঁ, কবুতর কি ময়লা জিনিস খায়? কাকের মতো? বা কাকের সাথে কখনো কবুতরের বন্ধুত্ব করে? হ্যাঁ, করে না। সে একলা একলা থাকবে, তারপরও কাউয়ার লগে কোনো কি নাই, কোনো বন্ধুত্ব নেই, কোনো কথাবার্তা নাই। এরকম কবুতরের মতো থাকতে বলছে। সুবহানাল্লাহ বলেন। অসৎসঙ্গ ত্যাগ করতে বলছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এইগুলো হচ্ছে আউলিয়া কেরামরা আমাদের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। ওনারা আল্লাহর পক্ষ থেকে আসছে। ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক বলছেন, যাদেরকে আমি পথভ্রষ্ট করে দেব তাদের জন্য শুধু পথ প্রদর্শক রাখবো না। তারা ওনাদের সামনে যাবে, আসবে, হাঁটবে, তাদেরকে চিনবে না, তাদের সমালোচনা করবে, তাদের কটূক্তি করবে, কিন্তু যাদেরকে আমি হেদায়েত রাখছি তারাই শুধু তাদেরকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি তার কপালে হেদায়েত না রাখে, তার সামনে যদি একটা জ্বলন্ত যদি আইসা দাঁড়ায়, তারপরও সে বিশ্বাস করবে না, ঠিক কিনা? তো আমরা এই রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, যাকাত দিবেন আপনারা, আপনারা যারা যাকাতের উপযুক্ত হয়েছেন। আমাদের কিতাবগুলো আছে, কত পরিমাণ সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ গহনা, গবাদি পশু থাকলে আপনি যাকাত দেওয়া লাগবে আপনার। এখানে কোনো ফাঁকি ঝুঁকির কোনো হিসাব নেই, কারণ এই ফাঁকি দেওয়া মানে নিজেরা ফাঁকি দেওয়া। এটা ইনকাম ট্যাক্স না, ফাঁকি দিয়া কম দিলাম। আপনার সম্পদকে আল্লাহর দরবারে, কার দরবারে? আল্লাহর দরবারে যদি পরিশুদ্ধ রাখতে হয়, পিওর রাখতে হয়, আপনাকে এটার হিসাব মোতাবেক জিনিস দিতে হবে। আপনি আপনার আশেপাশে প্রতিবেশীকে দেবেন, যারা গরিব, নিজের আত্মীয় স্বজন, এদেরকে আগে দেখবেন। আর নিজেদের, আমাদের মসলকের, আমাদের
তরিকার যে এতিমখানাগুলো আছে সেখানে দেবেন, বাতিলদের গুলাতে না। যেখান থেকে এই যে কাউবয়ের শিক্ষা দেওয়া হয়, নাউযুবিল্লাহ বলেন, বারদিন না ইনটেকের শিক্ষা দেওয়া হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানে দেওয়া, বিয়াদবি যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানে দেওয়া যাবে না। দেওয়া মানে আপনি বিয়াদবকে আরো শক্তিশালী করা, ঠিক কিনা? বেঈমান মুনাফিকদেরকে আরো মোটা তাজা করা, এই ধরনের জায়গায় দেওয়া যাবে না। আমাদের প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসা, আমাদের এতিমখানা, 48টা মাদ্রাসা আমাদের পরিচালিত হচ্ছে। আপনারা সেখানেই এই আমাদের ট্রাস্টের মধ্যে দেবেন, ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। যারা এখন ট্রাস্টের মেম্বার হন নাই তারাও ট্রাস্টের মেম্বার হয়ে যাবেন। আপনি তো চাইলেও অনেক জায়গায় অনেক কিছু করা সম্ভব না, কিন্তু ট্রাস্টের মাধ্যমে আপনারা এই মহৎ কাজগুলা, সাদকায়ে জারিয়ার কাজগুলাতে আপনারা সম্পৃক্ত থাকতে পারবেন। আমাদের মহান মুর্শিদ কেবলার নামে আমরা ট্রাস্ট করেছি, সেই ট্রাস্টের আন্ডারে আমাদের 80টা মসজিদ, 48টা মাদ্রাসা আমাদের পরিচালিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, হেফজখানা, এতিমখানা সহ যতটুকু আপনারা। কারণ এইগুলা নিজের না থাকলেও, নিজের যদি যাকাত দেওয়ার মতো উপযোগী না হন, সেই সম্পদ না থাকলেও আপনি চাইলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিদেশে প্রবাসে যারা আছে এরা তো দিচ্ছেই, এদের থেকে নিয়ে অন্তত এগুলাতে দেবেন। আপনার না থাকলেও আপনি এই নেক কাজে সামিল হলে নেকিও আপনার মধ্যে যাবে কিনা? আর আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, ঘরের জন্য চাইতে কোনো লজ্জা থাকার কথা না। নিজের জন্য চাইলে লজ্জা, কিন্তু আল্লাহর জন্য চাইলে কোন লজ্জা আছে? সেটা সম্মানের। সেটা কিসের? সেটা সম্মানের, শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন। রিসিট বই আছে আমাদের মাদ্রাসার, আপনারা নিয়ে যাবেন, আপনারা এগুলোতে সংগ্রহ করবেন এবং এগুলা আমাদের হাতেই জমা দিয়ে আসবেন দরবারে বা খানকাতে। তো এইভাবেই আপনারা দিনের খেদমতগুলা এই রমজানে, এই যে ফিতরার বিষয়গুলা, ফিতরা তো মোটামুটি সবার উপরেই, এটা কিছু যারা একেবারে কিছুই নেই তারা ছাড়া যাদের ফিতরা দেওয়া, সেটাও একটা অংশ আপনারা এই এতিমখানাতে, মাদ্রাসায় দেবেন। এবং আমাদের আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়ার যে কমিটিগুলো এখনো হয়নি আপনাদের চান্দিনার মধ্যে, আপনারা খলিফাদের এবং যারা নেতৃবৃন্দ আছে তাদের সহায়তা নিয়ে আপনারা আমাদের আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়ার কমিটিগুলো গঠন করে নেবেন। এই অরাজনৈতিক এই সংগঠনকে, তরিকা ভিত্তিক, তাসাউফ ভিত্তিক সংগঠনকে আমাদের মজবুত করতে হবে। এই বাতিলদেরকে অরাজনৈতিকভাবে মোকাবেলা করতে হলে আমাদেরকে এই অরাজনৈতিক সংগঠন কি, এটাকে আরো শক্তিশালী করার দরকার আছে কি না? এবং মইনিয়া যুব ফোরাম, এটাও আমাদের যুবকদের সংগঠন। যারা যুবক আছেন, আমাদের তরিকাভুক্ত হয়েছেন, বায়াত নিয়েছেন, তারা প্রত্যেকেই মইনিয়া যুব ফোরামের কমিটিগুলা ইউনিয়ন, ওয়ার্ডে, থানায়, জেলায় আপনারা এগুলো করে নেবেন। বর্তমান সময়ে আমাদের এই সংগঠনগুলা প্রয়োজন আছে কি না? বাতিল প্রতিরোধে, দুশমন রসুলদের মোকাবেলায় আমাদেরকে অবশ্যই আমাদের ছেলে মেয়েদের যেন পথভ্রষ্ট না হয়, তাদেরকে তালিম, তাদেরকে এই ছায়ার মধ্যে আনা দরকার আছে। এগুলো আপনারা মহিলা ফোরাম, মহিলারা তালিম করবে, মহিলারাও সঠিক তরিকতের শিক্ষা, আহলে সুন্নাত জামাতের আকীদার শিক্ষা দিতে হবে। একজন মা যদি প্রকৃত আহলে সুন্নাত জামাতের সুন্নিয়তের আকীদায় যদি এবং তরিকতের শিক্ষায় যদি শিক্ষিত হন, তার সন্তানরাও কিন্তু ওইভাবেই বড় হবে, ঠিক কিনা? তো এগুলো মাদেরকেও আপনারা খেয়াল রাখবেন। তাদের জন্য বই ছাপিয়ে দিয়েছি আমি, তালিমুন নেসা, তাদেরকে ওই শিক্ষা দিবেন। আপনারাও তালিমের বইগুলো আছে আপনাদের জন্য, যে তাসাউফের আত্মকথা, এগুলো শিখবেন। বিভিন্ন ওজিফার বই, নামাজ শিক্ষা, সেইভাবে নামাজ, সূরা কেরাত, এই যে আমরা রমজান মাসকে উপলক্ষ করে আমরা এগুলোকে প্রস্তুতি নিতে হবে। যারা কোরআন পড়া ভুলে গেছেন, অনেক মানুষ কোরআন না পড়তে পড়তে ভুলে গেছেন সময়ের অভাবে, ছোটবেলায় হয়তো পড়ছেন। এই কোরআন নাজিলের এই মাসকে আপনারা সবচেয়ে বেশি ব্যবহার করবেন, তাড়াতাড়ি শিখে নিতে পারবেন। হয়তো অনেকে লজ্জায় বলেন না, বা কোনো হুজুর কাছে গেলে বলে, এই বুড়ো হয়ে গেছো তুমি, কোরআন জানো না, এই লজ্জায় অনেকেই শিখতে চায় না।
তো নিজেদের মধ্যে আমাদের যারা কোরআন জানে ভাই বন্ধু, আমাদের পীর ভাইদের মধ্যে আপনাদের এখান থেকে আপনারা দিনের বেলায় আসরের নামাজের পরে বা ফজরের নামাজ পড়িয়া 1 ঘন্টা 2 ঘন্টা একটু চর্চা করলে আগের পড়া আবার ফিরে আসবে। ঠিক আছে? এটা আমাদের দুনিয়াতে না লাগলেও এই ভাষা আমাদের কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, আখিরাতে এই ভাষা আমাদের প্রয়োজন আছে। এই ভাষা তখন এই ভাষা ছাড়া বাংলা ভাষা দিয়ে কথা বললে কোন লাভ? বুঝবেনও না। ফেরেশতারা আপনার সাথে কথা বললেও আরবি ভাষায় কথা বলবে। তো আর কালামুল্লাহ এটা অবশ্যই নবীর নির্দেশ, আল্লাহর কালাম অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে, ঠিক কিনা? কোরআন আমাদেরকে অবশ্যই আমরা যেন পড়তে পারি, বুঝতে পারি। বোঝার জন্য তাফসীরের বই আছে, সেখান থেকে বুঝবেন। শুধু পড়লে হবে না, বোঝারও দরকার আছে কিনা? এগুলা এই রমজান মাসকে উপলক্ষ করে আপনারা চেষ্টা করবেন, যেহেতু একটু সময় পাওয়া যায়, চাকরি করলেও একটু সময় আগেই ছুটি পাওয়া যায়। হ্যাঁ, মানুষের হাতে একটা ভালো সময় থাকে কি না? শুধু ইফতার নিয়ে দৌড়াদৌড়ি করার জন্য রমজান আসেনি। এই রমজান আমাদের আত্মশুদ্ধির জন্য আসছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন তাকওয়া, এই রোজা সিয়াম আমাদের জন্য ফরজ করা হয়েছে, যেভাবে আমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে, যেন আমরা তাকওয়াবান হইতে পারি। সুবহানাল্লাহ, তাকওয়া অবলম্বন করতে পারি। সুবহানাল্লাহ। মহিলারাও একইভাবে, যারা ভুলে গেছে মহিলারাও মহিলাদের মাধ্যমে এটা শিখে নেবেন। ঠিক আছে? আমরা তরিকাপন্থীরা আমাদের শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটার সমন্বয়ে পরিপূর্ণভাবে আমরা দাখিল হইতে হবে। ঠিক আছে? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটার সমন্বয়ে আমাদেরকে চলতে হবে। এগুলা একটাকে ছাড়ার কোনো সুযোগ নাই। যারা বলবে ছাড়ার, তাহলে বুঝতে হবে এরা আসল তরিকাপন্থী নয়। আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন মেজবান্ডারী ওনার কালাম যে শরীয়তের পায়বন্দি ছাড়া তরিকাপন্থী হওয়া যাবে না। আবার তরিকতকে যারা অস্বীকার করবে তারা ফাসেক। এই জন্য আমাদেরকে শরীয়তকেও মানতে হবে, তরিকতকেও মানতে হবে, হাকিকত, মারফত চারটার সমন্বয়ে চলতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি কোরআন যদি দেখেন, কোরআন আয়াতগুলা 6666টা আয়াত, এখানে 500 আয়াত শুধু শরীয়তের উপরে, আর বাকিগুলা কিসের উপরে? এগুলা তরিকতের উপরে, হাকিকতের উপরে, মারফতের উপরে। সুবহানাল্লাহ বলেন। চারটার বিষয় নিয়ে কিন্তু কোরআনের আয়াতগুলা। সুবহানাল্লাহ বলেন। এগুলো বুঝতে হবে। আর আরেকটা বিষয়, বর্তমান সময়ে আপনারা দেখছেন দেশের অবস্থা, কিছু উগ্রবাদীরা, জঙ্গিরা দেশকে অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে তারা হামলা করছে, মিলাদুন নবীর জুলুসে হামলা করছে, আউলিয়া কেরামের মাজার শরীফগুলোতে হামলা করছে, ওরস শরীফ, ফাতিহাগুলোতে হামলা করছে। ঠিক কিনা? এটা সম্প্রীতির দেশ। এখানে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে আউলিয়া কেরাম, বুজুর্গানে দিনরা। এখানে কোনো কাঠমোল্লা, বাতিলরা, খারিজিরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেনি। তারা তৈরি জিনিসের উপর আইসা তারা খাইয়া করদান মোটা করতেছে, এটা সুবিধা নিচ্ছে। এই দেশে ইসলামের 300 ফিটের রাস্তা বানিয়ে দিয়ে গেছে আউলিয়া কেরামরা। ঠিক কিনা? আজকে তারা রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের অভাব, যখন বিশৃঙ্খল সময়ে তারা তাদের সেই চেহারা, চরিত্র প্রকাশ করছে। ঠিক কিনা? ঠাকুর ঘরে কে কয় আমি কলা খাই না, আছে না এরকম ঠাকুর? এখন দেখা যাইতেছে আসলেই তো সে কলা খাইবার লেগে গেছে। ঠিক কিনা? সে এই দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, এই দেশের সম্প্রীতি বিনষ্ট করে, এই দেশকে অস্থিতিশীল করে, এই দেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানিয়ে ইহুদি নাসারাদের হাতে আমাদের দেশকে তুলে দেওয়ার ষড়যন্ত্র করার জন্য আসছে। ঠিক কিনা? কারণ এইভাবেই
এই ইহুদি নাসারারা যেখানে দেখে যে এখানে এই জঙ্গি আক্রমণ হচ্ছে, জঙ্গিরা এইভাবে কাজ করছে, তারা এটাকে নিয়ন্ত্রণ করার অজুহাত দিয়ে তারা এসব দেশ দখল করে। এইভাবে আরবের দেশগুলোকে তারা তছনছ করে দিয়েছে, ঠিক কিনা? আমরা এই জন্য এই সমস্ত উগ্রবাদীদের কোনো ঠাঁই এই দেশে যেন না হয়, আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আমরা আমাদের শক্তি দিয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে। আমাদের অরাজনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, দোনোটা শক্তিকে আমরা কাজে লাগাইতে হবে। আমরা দেখেছি এই দেশের বড় বড় যে কয়েকটা দল আছে, রাজনৈতিক দল, এই যে এতগুলো মাজার ভেঙেছে, মিলাদুন্নবীতে হামলা করেছে, মিছিলে হামলা করেছে, ওরস শরীফ ফাতেহাগুলাতে হামলা করেছে, এই সমস্ত দলগুলা থেকে কোনো একটা বিবৃতি আমরা দেখিনি। এরা কোনো একটা বক্তব্য দেয়নি এদের বিরুদ্ধে, ঠিক কিনা? এরা শুধু আমাদেরকে ব্যবহার করে ভোটের বাক্স পুরানোর জন্য। কেউ যদি আপনার জন্য পায়ের তালু না ভিজায়, তার জন্য আপনি গলা পর্যন্ত নামার দরকার আছে? হ্যাঁ, তালুই ভিজাইলেন না আপনার জন্য, আর আপনি তার জন্য মাথা পর্যন্ত নেমে গেলেন পানিতে। তো এগুলো আমরা আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে, ঠিক কিনা? তো আমরা এই বিষয়েও আমাদেরকে তৎপর হইতে হবে। আমরা একটা রাজনৈতিক সংগঠন আমরা করেছি, আপনারা জানেন, বিএসপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি। এটাকে শক্তিশালী করে ইনশাআল্লাহ তাআলা এই উগ্রবাদী গোষ্ঠীকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। এটার প্রতীক হচ্ছে একতারা। প্রতীক কি? একতারা। এটা সমৃদ্ধির প্রতীক, গ্রাম বাংলার প্রতীক, মানুষের আত্মার প্রতীক, মানুষের আত্মার খোরাকের প্রতীক। এটা সব ধর্মের কাছে গ্রহণযোগ্য একটা প্রতীক, ঠিক কিনা? এবং একতারা মানে একের মধ্যে আমরা আছি, এক আল্লাহ, এক আল্লাহর উপরে আমরা বিশ্বাস, আস্থা আমাদের রাখতে হবে, ঠিক কিনা? সমস্ত মদত আমরা এক আল্লাহর মাধ্যমেই নিতে হবে, এক আল্লাহর কাছ থেকে আমরা সমস্ত মদত। এবং আমরা এই আসমান, জমিন, দেশ, জনগণ, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আমরা মদিনার সনদের আলোকেই একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যেই আমরা এই রাজনৈতিক দল গঠন করেছি, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে, সবাই যার যার ধর্ম পালন করার অধিকার থাকবে। কোনো উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী এই হামলা, লুটপাট, যেমন যাকে ইচ্ছে তাকে হত্যা করা, জবাই করা, রক কাটা, এই সমস্ত অত্যাচার, এই সমস্ত অমানবিক কাজ, অধর্মের কাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হইতে না পারে। একটা মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা রাষ্ট্র পরিচালনা করেছে, খোলাফায়ে রাশিদিনরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সেরকম একটা রাষ্ট্র ইনশাল্লাহ আমরা যেন গঠন করতে পারি। সেই জন্য আমাদের শক্তি আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। অন্যান্য যে তরিকাগুলো আছে, যে দরবারগুলো আছে, এদেরকে আপনারা এটার সাথে সম্পৃক্ত করবেন। কারণ একজনের ঘরে আগুন লাগলে আরেকজনের উপরে ঘুমাইলে তার ঘরও জ্বলবে, ঠিক কিনা? সুতরাং এরা হাইওয়ান, হাইওয়ান নিজের বাচ্চারা খাইয়ে ফেলে। হাইওয়ানের কাছে কোনো আপন নাই। এই জন্য তাদেরকেও বলবেন, তাদেরকেও আপনারা বিষয়টা বুঝাবেন। এবং এক সময় তো তারা বুঝেই নেই, এখন কিছু কিছু বুঝতেছে। কি এখন যখন ঠেকছে, এখন বুঝতে পারতেছে প্রয়োজনীয়তা। যাই হোক, আপনারা তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করবেন। তাদেরকেও আমাদের সংগঠনের, এই রাজনৈতিক সংগঠনের কর্মী এবং সমর্থক বানিয়ে নেবেন এবং এটাকে আরো বড় করবেন ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশে সুফি আউলিয়া কেরামদের অনুসারীদের সংখ্যা এই দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি। আমাদেরকে শুধু ব্যবহার করা হয়েছে, ঠিক কিনা? এই যে বিগত সরকার লুটপাট করেছে, তারা দেশের টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, এতগুলা মসজিদ বানিয়েছে,
500 কতটা মসজিদ, মডেল মসজিদ, কোন মসজিদে আমাদের থেকে একজন ইমামও নেয়নি। আউলিয়া কেরাম সুফিদের মাধ্যমে থেকে কোনো একজন ইমাম নেওয়া হয়নি। সবগুলো এই খারিজিদের সাথে তারা, এই খারিজিদেরকে, এই জঙ্গিদেরকে তারাই প্রতিষ্ঠিত করেছে, তারাই এদেরকে খাবার দাবার দিয়েছে, তারাই এদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে। তুমি যতই কালসাপ পোষো দুধ কলা দিয়া, কালসাপ সময় হলে কি করবে? সবল দেবে। এই কালসাপদেরকে তারাই পাইলা পয়সা বড় করছে, ঠিক কিনা? সুতরাং যে নালে উত্থান সেই নালে পতন। যাই হোক, আমরা আল্লাহর উপর বিশ্বাস, তাওয়াক্কাল তো আল্লাহ। দুনিয়ার কারোর প্রতি আমাদের কোনো সহযোগিতার দরকার নেই। আমাদের শক্তি নিয়ে ইনশাল্লাহ আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের সে আদর্শকে ধারণ করে, যিনি 72 জন নিয়েও 22,000-এর বিরুদ্ধে লড়াই করছে, সেই এজিদি শক্তিগুলা এই দেশে তাদের রাজ কায়েম করতে চায়। যেভাবে কারবালার জমিনে ইমাম আলী মোকাম সৈয়দুল শাহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং আল্লাহ রসুলের 18 জন নাতিপুতি ওনার বংশের এক এক করে যাদেরকে এই কারবালার জমিনে শাহাদাত বরণ করতে হয়েছে, এই ইসলামী বাহিনী নামধারী এজিদের সেই চেলা চামুন্ডাদের সাথে, ঠিক কিনা? ওই দিন এই হোসাইনি কাফেলার সাথে যারা যুদ্ধ করেছিল তারা তাদেরকে ইসলামী বাহিনী নাম দিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। ইসলামী বাহিনী। এখনো এরা তৌহিদি জনতা। কি জনতা? তৌহিদি জনতা। তৌহিদি জনতা করলে কি লুটপাট হালাল? তৌহিদি জনতা নাম দিলে কি মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হালাল? মানুষকে জবাই করা হালাল? মানুষকে পিটিয়ে মারে ফেলা হালাল? হ্যাঁ, যেমন খুশি তেমন করা, দেশকে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হালাল? কি এটা কোরআন হাদিসে কোন জায়গায় লেখা আছে তৌহিদি জনতা? হ্যাঁ, এই যে মক্কা বিজয় করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে, উনি নির্দেশ দিয়ে দিলেন, তোমাদের অনেকের ক্ষোভ আছে, মক্কার কাফেররা তোমাদেরকে নির্যাতন করেছে, বাড়িঘর লুটপাট করেছে, তোমাদেরকে বাড়ি ছাড়া করেছে, তোমাদের অনেক আত্মীয় স্বজনকে হত্যা করেছে। খবরদার, কেউ মক্কার একজন কাফেরের ঘরে লুটপাট করা তো দূরের কথা, তাদের ঘরে দরজায় টোকাও দিতে পারবে না। মক্কার সমস্ত কাফেররা নিরাপদ থাকবে। একজন মুসলমান কোন কাফেরের প্রতি প্রতিশোধ নিতে পারবে না। এটা আল্লাহ রসুলের ঘোষণা ছিল ওই দিন। এইটার নাম হচ্ছে ইসলাম। ক্ষমা, প্রতিশোধ নয়, ঠিক কিনা? এরা কি আসলে এই তৌহিদি জনতা কি সেই ইসলামে আছে? আছে। এটা হচ্ছে এজিদি ইসলাম। কোন ইসলাম? এজিদি ইসলাম। যারা যে অনেক সাহাবীকেও তার কথা না শোনার কারণে সাথে সাথে তাদেরকে কতল করেছিল, সাহাবীদেরকে। ইমাম হুসাইন আলাইহিস সালাম উনিও তো সাহাবী। উনি কি আল্লাহ রসুলকে দেখছে না? নবীজির নাতি, আহলুল বাইত। সাহাবীদেরকে হত্যা করা, তাকে যারা ইমাম মানবে, তার আদর্শ যারা গ্রহণ করবে, সে কি আসলে মুসলমান? কখনো না। তো এই হৃদি শক্তির বিরুদ্ধে আমাদেরকে কিয়ামতের আগের দিন পর্যন্ত, কিয়ামতের দিন সকাল পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। এই জন্য আমাদের শক্তি নিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে। যারা তরিকাপন্থী বিভিন্ন দরবার অনুসারী, সবাইকে বলবেন সময়ের 1 অসময়ের 10, ঠিক কিনা? তাদেরকে আপনারা বিষয়গুলা অনুধাবন করবেন এবং যে কোনো ডাকে আমরা যেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? কারণ আমরা আমাদের দেশটাকে এই উগ্রবাদীদের হাতে তুলে দিতে পারি না। এই দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে
ধর্মের নামে অধর্মের রাজত্ব কায়েম করবে, এদেশের মানুষের অধিকার হরণ করবে। এই জঙ্গি গোষ্ঠী উগ্রবাদীদের তৌহিদে জনতার ব্যানারে যারা এই সমস্ত ম্যাসাকার করছে, এদের বিচার এই দেশের মাটিতে হবে। আমরা বিচার চাই কিনা? যে কোনো অন্যায়ের বিচার হইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় করাতে অনেক সাহাবীকে পাথর মেরে কি করেছে, তার মৃত্যুদণ্ড প্রতিষ্ঠিত করেছিল। অনেকের গর্দান নিয়ে নিয়েছে, অন্যায় করেছে, সাহাবী হয়েছে কি হয়েছে, তার গর্দান নিয়ে ফেলো, অন্যায় করেছে। কোনো সাহাবী কোনো ইহুদির সাথে অন্যায় করেছে, সেখানেই তাকে বিচারের আওতায় আনা হয়েছে। কোনো মুশরিকের সাথে অন্যায় করেছে, সেখানেই বিচার হয়ে গেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর জমিনের সবচেয়ে বড় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী। সুবহানাল্লাহ বলেন। কোনো অন্যায়কে উনি প্রশ্রয় দিতেন না, সেই যতই আপন হোক। হযরত ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে এটা হত্যা করেছিল। ওনাকে 100 দড়া মারার হুকুম দেওয়া হয়েছিল একটা হত্যার সাথে, তা ওনাকে জড়িয়ে দেওয়ার কারণে। অত উনি হত্যা করেনি, কিন্তু 100 দড়া মধ্যে 60 দড়া 70 দড়া যখন দেওয়া মারার পরে ওই ওনার ছেলে মৃত্যুবরণ করেন, মারা যান। কিন্তু আরো তো বাকি রয়ে গেছে না? কবর দেওয়ার পরে বলেছে তার কবরের উপর বাকিগুলা মেরে আসো, তার কবরের উপরে বাকি দোড়াগুলা মাইরা এটা কমপ্লিট করো, এটা পূর্ণ করো। এটার নাম হচ্ছে ইসলাম। এখানে যেই অন্যায় করুক, সেই ইসলামের নাম বইলা, তৌহিদে জনতার নাম বইলা পার পাইয়া যাবে, সেটা ইসলাম হইতে পারে না। ঠিক কিনা? সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে যেই অত্যাচারী, যেই হত্যাকারী, যেই ধ্বংসযজ্ঞকারী, তার বিচার অবশ্যই ইনসাফ প্রতিষ্ঠিত করতে হলে তার বিচার করতে হবে। ঠিক কিনা? তো যাই হোক, আমরা বর্তমান সরকারের কাছে সেইটার আহ্বান রাখছি, যারা এই সমস্ত ভাঙচুর ধ্বংসযজ্ঞ করেছে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, মানুষকে সর্বশান্ত করেছে, আউলিয়া কেরামদের মাজার শরীফগুলোকে যারা ভাঙচুর করেছে, যারা অশান্তি সৃষ্টি করছে, তাদেরকে জরুরিভাবে আইনের আওতায় আনা হোক। নাহলে এই আগুনে কিন্তু তারাও জ্বলবে। ঠিক কিনা? এই আগুনে তারাও রক্ষা পাবে না। দানব কিন্তু কাউকে ছাড়ে না, দানবের কাজ হচ্ছে ধ্বংস করা। ঠিক কিনা? ইসলাম আসছে কল্যাণের জন্য, সুন্দরের জন্য, ধ্বংসের জন্য ইসলামের আগমন হয়নি। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে, অন্ধকারকে আলোকিত করার জন্য, আলোকে অন্ধকার করার জন্য না। আমরা সুফিরা আমরা নীরবে থাকি, কিন্তু আমরা জানি পৃথিবীতে এরকম জুলুম যেখানে বেড়ে গিয়েছে, সেখানে সুফিরাই অস্ত্র ধরেছে। আপনারা হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির যদি দেখেন, নাসিরউদ্দিন সিপাহী সালার সহ ওনার 360 জন আউলিয়া একটা বিরাট বাহিনী নিয়ে এই দেশে এই জালেমদের বিরুদ্ধে কি করেছে? লড়াই করেছে। ঠিক কিনা? অনেকেই শাহাদাত বরণ করেছে। তেমনি মরক্কোর জমিনে আপনি দেখবেন শেখ আল মালালাইন, সেই ফ্রান্স ইটালির জান্তার সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, ওনার শাহাদাত বরণ করেছে ওনার অনুসারীদেরকে নিয়ে।
সেই আলজেরিয়াতে যাইয়া দেখেন শেখ আব্দুল কাদের, কাদেরিয়া তরিকার শেখ, উনি লড়াই করেছে, জেহাদ করেছে সেই ইংরেজদের বিরুদ্ধে। তেমনি ওই লিবিয়াতে দেখেন শেখ মুক্তার, উনিও কাদেরিয়া তরিকার শেখ, লড়াই করে জীবন দিয়েছে। এই যে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, এই যে জেরুজালেম মসজিদুল আকসা যে জয়লাভ করেছিল, ওনার সৈন্যদলের মধ্যে বেশিরভাগ এই কাদেরিয়া তরিকার, আমাদের কাদেরিয়া তরিকার শেখরাই অংশগ্রহণ করেছে তাদের অনুসারীদেরকে নিয়ে, সুবহানাল্লাহ, এবং ওনাকে সাপোর্ট দিয়েছে। এই যে আপনার শেখ মেহমেদ ওসমানিয়া সাম্রাজ্যের, সেখানে এই যে ইস্তাম্বুল, যেটা খ্রিস্টানদের প্রাণ ছিল, সেটা সেই দেশ দখল করার সময় এই নকশবন্দিয়া তরিকার সুফি শেখরা ওনাকে সহযোগিতা করেছে, সুবহানাল্লাহ। চেসনিয়ায় যায় দেখেন, সেখানেও তরিকার শেখরা। সুতরাং যেখানে অন্যায় হবে, জুলুম হবে, অত্যাচার হবে, সেখানে আমাদেরকে কি দাঁড়াইতে হবে, ঠিক কিনা? এটাই ইমানদারের লক্ষণ। আমরা সেই জন্য প্রস্তুতি থাকতে হবে। আপনারা আমাদের সংগঠনগুলোকে মজবুত করবেন এবং এই পয়গাম সবার কাছে পৌঁছিয়ে দেবেন। ঘুমিয়ে থাকার সময় আর নাই, অনেক ঘুমাইছেন, এখন জেগে ওঠার সময়, ঠিক কিনা? এখন আমরা এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেটা রাজনৈতিক, অরাজনৈতিক, যে কোনো পর্যায়ে আমরা আমাদের অবস্থানকে মজবুত করতে হবে, ঠিক কিনা? যারা এখনো ঘুমিয়ে আছে তাদের ঘুম থেকে উঠাইতে হবে। এই বিষয়ে সবাই সহযোগিতা কামনা করছি এবং আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। অবশ্যই সত্যের পথে যারা থাকবে তাদের জন্য জয় আল্লাহর পক্ষ থেকে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এবং আপনারা আগামী 22 চৈত্র 5 এপ্রিল হযরত গাউসুল আজম শাহ গোলামুর রহমান বা ভান্ডারী কেবলা আলমের পবিত্র বার্ষিক ওরস শরীফ, মাইল ভান্ডার শরীফের সবচেয়ে বড় ওরস দরবার অনুষ্ঠিত হবে 5 এপ্রিল। সম্ভবত ঈদের 2-3 দিন পরেই এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আপনাদের দাওয়াত, দরবার পাকে আপনারা হাজির হবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা রুহানি শক্তি ওখান থেকেই নিতে হবে। আমাদের এই রুহানিয়তকে সমৃদ্ধ করতে হলে আউলিয়া কেরামদের কাছেই। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার যারা মুহসিন বান্দা, আমি আল্লাহর রহমত তাদের কাছে আছে। এই রহমত, নিয়ামত, রুহানিয়ত এগুলাকে সমৃদ্ধ করতে হলে আমরা ওই জায়গায় যেতে হবে। ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহ সাদিকিন বান্দাদের কাছে যেতে হবে, যেখানে হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, হানাহানি নাই, ভাঙচুর নাই, সম্প্রীতি বিনষ্টকারী নাই, সাম্প্রদায়িকতা নাই, ধর্মের নামে কোনো জুলুম নাই, ঠিক কিনা? সেই শান্তির জায়গায় আল্লাহর রহমতের জায়গা। অশান্তির জায়গায় কি রহমত থাকে? সেটাই শুধু বলেন। আল্লাহ রসুল বলেছে, ওই ব্যক্তি মুসলমান না যার জবান এবং হাত থেকে আরেকজন নিরাপদ না, তাকে মুসলমান বলা যাবে না। এই যে লোকগুলা, তাদের চরিত্রের মধ্যে কি এগুলো আছে? হ্যাঁ, খালি মার মার কাট কাট, মার মার কাট কাট। হ্যাঁ, কথায়, চলনে, বলনে খালি ধ্বংস ধ্বংস ধ্বংস। ধ্বংস করার জন্য কারা আসে? দানবরাস। ইনসান কখনো ধ্বংসের জন্য আল্লাহ পাঠায় নাই। হাইওয়ান, দানব যারা, তারাই ধ্বংস করার জন্য আসে। এই দাজ্জাল আসার আগে এই দাজ্জাল গুলো হচ্ছে ছোট ছোট দাজ্জাল, তাদের জন্য মাঠ তৈরি করতেছে, যেন দাজ্জাল আইসা যেন কষ্ট কম করে, ঠিক কিনা? আর আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম, আহলে বাইতের পক্ষ থেকে যিনি আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি আহলে বাইতের নসল থেকে আসবেন।
ওনার সঙ্গী সাথী খুব কম থাকবে, আর ওনাকে চিনতে পারবে কম লোকে। যাদের মধ্যে আদবের নজর, ইমানের নজর, ভালোবাসার নজর, আল্লাহ রসুলের মহাব্বত, আউলিয়া কেরামের মহাব্বত থাকবে, শুধু তারাই চিনতে পারবে। বেশিরভাগ মানুষ দাজ্জালের টাকা পয়সা, দাজ্জালের কাছে অনেক সম্পদ থাকবে, অনেক কিছু ক্ষমতা থাকবে, বেশিরভাগ মানুষ দাজ্জালের দলে চলে যাবে। তার সাথে অনেক সুন্দরী রমণীরা থাকবে, পৃথিবীর যত নায়িকা গায়িকা যত কিছু আছে। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন এখন কতগুলা মোল্লা কাঠমোল্লা আছে, এরা ওয়াজ করতে যাইয়া নায়িকা গায়িকাদেরই প্রশংসা করে, তাদেরই গীত গায় বেশি। সেটা দাজ্জালের লক্ষণ। তাদের চোখের সৌন্দর্য, নবীর চেহারার সৌন্দর্যের বর্ণনা তারা দিতে পারে না। তারা নবীকে কাউবয় বলে, কিন্তু নবী যে ইমামুল আম্বিয়া, মেরাজের রাত্রিতে ওনার পিছনে সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ দুনিয়াতে আবার উঠিয়ে এনে নবীর পিছনে যারা ইক্তেদা করেছে, নবীকে ইমাম বানিয়ে, সুবহানাল্লাহ, তাদের চোখে সে ইমামুল আম্বিয়া চোখে পড়ে না, তাদের চোখে কাউবয় চোখে পড়ে। নাউজুবিল্লাহ। আমরা এদের থেকে আমাদের আল্লাহ, আমাদের পরিবার পরিজনের ইমান আকীদাকে আল্লাহ হেফাজত করুক। মানুষ বেশি, সারা দেশের মানুষ আইনে এক জায়গায় থুবাইলে মনে করেন না যে এটাই ইমানদারের মাহফিল। আল্লাহর কাছে যদি 10 জনও যদি ইমানদার থাকে, সেইটাই আল্লাহর কাছে কি, আল্লাহর কাছে দামি। আর যদি লক্ষ মুনাফিকও যদি আসে, এটা আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। এরকম হইলে কুম্ভ মেলা ওই ভারতের মধ্যে 40 কোটি 50 কোটি নাকি লোক হয় ওইটাতে। তাহলে লোক বেশি হইলে কি ওইটা কি ইমানদারের মাহফিল হবে? হ্যাঁ, যারা হজের সাথে তুলনা করে বিভিন্ন ময়দানের মাহফিলকে, নাউজুবিল্লাহ বলেন, হজের সাথে তুলনা হবে? যেরকম নবীর সাথে কোনো তুলনা হবে? নবীর যে সমস্ত আমাদের ইবাদত বন্দেগী, নামাজের সাথে কোনো ইবাদত তুলনা হবে? এই আরাফাতের ময়দানের সাথে দুনিয়ার জমিনের কোনো জমিনের তুলনা হবে না। মিনা মুজদালিফার সাথে দুনিয়ার কোনো জমিনের তুলনা, মক্কা মদিনার সাথে কোনো তুলনা হবে না। এগুলা বেনজির, বেমিসাল, তুলনাহীন। তো এগুলোর সাথে কেউ তুলনা করা মানে মনে করবেন যে এখানের মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। সুতরাং ওই জায়গাগুলোর থেকে দূরত্ব থাকা ইমানের জন্য, নাহলে ইমানের জন্য খতরনাক হবে। ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। फरियाद रसे तुझ भी नहीं मौला मेरे फरियाद सुन, फरियाद रसे तुझ भी नहीं मौला मेरे फरियाद सुन, सुल्तान दी शाह ज़मीन मौला मेरे फरियाद सुन, मकसूदतन मतलूब जा महकूम है तू सारा जहां, मुश्किल कुशा या मुश्किल कुशा या रहमान और रहीम रहमान, मुश्किल कुशा आज़ज़ी मौला मेरे फरियाद सुन, अस्सलाम नूर चशे में अंबिया, अस्सलाम बादशाह औलिया, फज़ल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयदे कौनैनी शाहे अंबिया के वास्ते, या इलाहिल आलमीन ये अर्ज़ हो मेरे कबूल, अस्तज़बहा ज़ाद आए मुस्तफ़ा के वास्ते, दूर कर रंजी दिली है सकते मुझे को बेकली, उशाए सिद्दीक अकबर बसफा के वास्ते, बारगाह आली में तेरे ये मेरे अल्तज़ा, हल मुश्किल हो बहल मुश्किल मौला अली मुश्किल कुशा के वास्ते, बुलबुल बाग मदीना कुर्रतुल ऐन रसूल, या बीबी फातिमा खैरुन निसा के वास्ते,
या इलाही सब उठा ले दर्द बंदों का बोझ, उतरे गौसल आज़म मज भंडारी रहनुमा के वास्ते, औलाद रसूल पीरो मुर्शिद रहनुमा के वास्ते। या रब्बुल आलमीन या रहमान रहीम, गভীর রাত্রিতে মালিক ইয়া আল্লাহ, আমরা আপনার দরবারে হাত তুলেছি এই মাহে শাবানুল মুবারকের মধ্যে। প্রত্যেকের তওবা কবুল করে নেন, প্রত্যেক অপরাধ ক্ষমা করে দেন, আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের নামাজ কবুল করে নেন, রুকু সিজদা জিকির আজকার কবুল করে নেন। ইয়া আল্লাহ, জানা অজানা সমস্ত অপরাধ মাফ করে দেন মালিক। ইয়া আল্লাহ, পবিত্র রজব, শাবান এবং রমজান মাসের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেক হাজত মকসুদ পূরণ করে দেন। ইয়া আল্লাহ, অনেকে বিমারিতে আছে, ইয়া আল্লাহ অনেকেই শারীরিক সমস্যার মধ্যে আছে। পবিত্র রমজান মাস আসার আগে আল্লাহ প্রত্যেকে বিমারির শফা দান করুন, বিমারি থেকে মুক্তি দান করুন। ছেলেমেয়েরা পড়ালেখা করছে, আল্লাহ ইলম হাসিল করার তৌফিক আদায়াত করুন। ইয়া আল্লাহ, আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। जन्नत दोजख से यारब में क्या करो, जन्नत दोजख से यारब में क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ইয়া আল্লাহ, আমরা আপনার গোলাম হিসেবে আল্লাহ আমাদের কবুল করে নেন। গোলামরা কোনো লোভে লোভায়িত হয়ে ইবাদত বন্দি করি না, আমরা গোলামরা যার সাথে মালিক থাকে সে কোনো কিছুর ভয়ে কম্পিত নয়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। আপনার রহমত নিয়ে আমাদের হকদার করে দেন। দুনিয়াবি ইজ্জত সম্মান ধন দৌলত দান করুন, এলমে জাহির এলমে বাতিন দান করুন। ইয়া আল্লাহ, এই পবিত্র রমজান মাস আসার আগে আল্লাহ, ইয়া আল্লাহ, প্রত্যেক আর্থিক অবস্থা আল্লাহ উন্নতি করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেকের বিমারি থেকে শফা দান করুন। অনেকের পিতা মাতা মুরব্বীরা বিমারিতে আছে, আল্লাহ বিমারি থেকে মুক্তি দান করুন। প্রবাসে অনেকের আওলাদ ফরদান মুরব্বীরা কাগজপত্র কামাই রোজে বিভিন্ন সমস্যা আছে, আল্লাহ সমস্যা দূর করে দেন। কামাই রোজের বরকত নিয়ে দেশে আসার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, অনেকে যাওয়ার আশা করে আছে, আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেন। খাস করে আমাদের মহান মুর্শিদ কেবলা রওজা পাকের এবং মসজিদের কাজে আমরা উদ্বোধন করেছি। প্রত্যেক আশেকানকে দেশে প্রবাসে সবাইকে এই কাজে শরীক হওয়ার তৌফিক আদায়াত করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ কবর আযাব মাফ করে দেন। যাদের মুরব্বীরা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন। আপনার হাবিব রহমতুল্লাহ আলমিন সাফায়াত নসিব করে দেন। আসমানি জমিনে বালা মুসিবত থেকে, জিনিস্তানের বদনজর থেকে, আযাব গজব মহামারী খারাপি বিমারি থেকে আল্লাহ, দুশ্মনী থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের দেশকে আল্লাহ সমস্ত খারাপি থেকে হেফাজত করুন। সমস্ত অরাজক থেকে আল্লাহ দেশকে মুক্ত রাখুন। ইয়া আল্লাহ, বাতিলের জঙ্গিদের উগ্রবাদীদের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, সমস্ত অশান্তি থেকে আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, প্রত্যেকের অন্তরে দেশ প্রেমকে জাগ্রত করে দেন। দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করার প্রত্যেকের তৌফিক আদায়াত করুন। ইয়া আল্লাহ, প্রত্যেকের অন্তরের মধ্যে দয়া মায়া এহসান মায়া মমতা আল্লাহ প্রতিষ্ঠিত করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেক সন্তানকে তাদের পিতামাতার সন্তুষ্টি আদায় করার ব্যবস্থা করুন। ইয়া আল্লাহ, আপনার তাবেদারি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আপনার তাবেদারি, আপনার হাবিবের তাবেদারি, আউলিয়া কেরামের তাবেদারি করার, গোলামি করার তৌফিক আদায়াত করুন। আজকের মাহফিল যারা ইন্তজাম করেছে, বিশেষ করে খলিফা আখতারুজ্জামান ভূঁইয়া সহ, ইয়া আল্লাহ, আমাদের খলিফা আলমগীর খান, সাবেক মেয়র সহ আরও যারা যারা উপস্থিত আছে, আমাদের আঞ্জুমানের সাধারণ সম্পাদক খলিফা আলমগীর খান আলমাই ভান্ডার, শাহ মোহাম্মদ আলমগীর খান আলমাই ভান্ডার সহ যারা খলিফাবৃন্দরা যারা উপস্থিত আছে, আঞ্জুমান, যুব ফোরাম, বিএসপি, আমাদের মহিলা ফোরাম, আমাদের সংগঠনগুলার যারা যারা উপস্থিত আছে আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, দিন ও দুনিয়া তো জাহানে সরফরাজি দান করুন। প্রত্যেকে পারিবারিক সুখ শান্তি কল্যাণ বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ, রমজান মাসকে আমাদের জন্য সহজ করে দেন। ইবাদত বন্দেগী করার শক্তি সামর্থ্য বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ, প্রত্যেকের আর্থিক সচ্ছলতা বাড়িয়ে দিন। যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, ইয়া আল্লাহ, মজুদদারি না করে মানুষের প্রতি দয়া মায়া করে আল্লাহ জিনিসপত্রের দামকে সহনীয় পর্যায়ে রাখার আল্লাহ তাদের, ইয়া আল্লাহ, তাদের তৌফিক আদায়াত করুন, হেদায়েত নসিব করুন। ইয়া আল্লাহ, সমস্ত ভেদার সমস্ত হারাম কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রত্যেককে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ, প্রত্যেকের মধ্যে আপনার রহমত নিয়ামত ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, অনেকের সন্তান নেই, অনেক অনেক ফরিয়াদ নিয়ে হাজির হয়েছে আল্লাহ।
দয়া করুন, তাদের প্রতি এহসান করুন, মেহরবানি করুন, তাদের দিলের তামান্না পূরণ করে দেন। অনেকে মামলা মোকদ্দমা, জমি জমা বিভিন্ন সমস্যার মধ্যে আছে, আল্লাহর সমস্যাগুলো দূর করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, অনেকেই অনেক ফরিয়াদ নিয়ে হাজির হয়েছে, আল্লাহ প্রত্যেকের দিলের তামান্না পূরণ করে দেন। ওরা ফাতিহা শরীফ পড়ুন, যে ফাতিহা খানি হয়েছে। ইয়া আল্লাহ, আপনার হাবিবের সোনার মদিনার মধ্যে আল্লাহ বকশিশ করে দেন। আহলে বাইতে রসুল, সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন, খোলাফাতুর রসুল, খলিফাতুল মুসলিমিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত মাযহাবের ইমামদের রওজা পাকে, সমস্ত তরিকতের শেখদের রওজা পাকে আল্লাহ বকশিশ করে দেন। গাউসুল আজম সৈয়দনা আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, দাতা গঞ্জ বখশ আলী হযরত রহমতুল্লাহ আলাইহি সহ বাংলার জমিন হযরত শাহ জালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ পরান শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত আউলিয়া কেরাম, এই কুমিল্লার জমিনে, চান্দিনার জমিনে যারা আউলিয়া কেরামরা শাহিদ আছেন, তাদের প্রত্যেকের রওজা পাকে বকশিশ করে দেন। খাস করে হযরত গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মজভান্ডারী, গাউসুল আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা আলম, গাউসে জামান সৈয়দ আবুল বশর মজভান্ডারী, মুর্শিদ বাবা মঈনুদ্দিন মজভান্ডারী সহ দরবার পাকে যত আউলিয়া কেরামরা, আওলাদে পাকরা শাহিদ আছে, আল্লাহ প্রত্যেকের রওজা পাকে আল্লাহ বকশিশ করে দেন। সূরা ফাতিহা শরীফ পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى تعالى خير خلق ورشد أجمعين بجد كلمة طيبة لا إله إلا الله محمد رسول